আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনার্স সেকেন্ড ইয়ারের মোস্ট হাইপ সাবজেক্ট ফরট্রান প্রোগ্রামিং নিয়ে ইন জেনারেলি আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করে থাকে কিভাবে এই সাবজেক্টটিতে আয়ত্ত করা যায়, কিভাবে ফরট্রান প্রোগ্রামিং এ ভালো করা যায়, এই জাতীয় বিভিন্ন কোয়েশ্চেন থাকে। আজকের লেকচারে আমরা চেষ্টা করব ফরট্রান প্রোগ্রামিং সম্পর্কে বেসিক যে কথাগুলো আমাদের জানা দরকার তার সম্পূর্ণ ডিটেলসে বলার, যেখানে কিছু কমন কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করব। ফার্স্টলি, ফরট্রান কি, কিভাবে ফরট্রান পড়ব, এছাড়া ফরট্রান প্রোগ্রামিং সাবজেক্টটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, এবং সবশেষে থাকবে ফর অল ম্যাথ পয়েন্ট প্রোগ্রামের মধ্যে বা পেইড ব্যাচের মধ্যে ফরট্রান প্রোগ্রামিং সাবজেক্টের জন্য কি কি আয়োজন থাকছে। প্রথমে আসি, ফরট্রান কি তা জানার জন্য কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু কথা আমাদের জানতে হবে। আমরা জানি কম্পিউটার জাস্ট 0 অ্যান্ড 1 এই দুটি ডিজিট ছাড়া অন্য কোনো সিম্বল বা অন্য কোনো অ্যালফাবেট গ্রহণ করতে পারে না, তাই 0 অ্যান্ড 1 কে বলা হয় বাইনারি ডিজিট। এখন 0 অ্যান্ড 1 ব্যতীত অন্য কোনো সিম্বল যদি কম্পিউটার অ্যাকসেপ্ট করতে না পারে বা গ্রহণ করতে না পারে, তাহলে আমরা বলতে পারি কম্পিউটার জাস্ট দুইটি ডিজিট চিনে, জাস্ট 0 অ্যান্ড 1। এখন সেম ওয়েতে যদি বলা হয় আমরা মানুষ যে খাবারগুলো গ্রহণ করি তা কিন্তু আমাদের ডাইজেস্ট করতে হয়। আমাদেরকে যদি এক টুকরো লোহা এনে বলে এটা আমরা ডাইজেস্ট করতে, তখন কিন্তু আমাদের পরিপাক ক্রিয়ায় অনেক সমস্যা দেখা দেয়। ঠিক সেম ওয়েতে কম্পিউটার জাস্ট 0 অ্যান্ড 1 ব্যতীত অন্য কোনো সিম্বল যদি আমরা ইনপুট করতে চাই, তখন কম্পিউটার সেম এই ডিজিটগুলো অ্যাকসেপ্ট করতে পারে না বা ডাইজেস্ট করতে পারে না। এখন 0 অ্যান্ড 1 এই দুইটি বর্ণ বা এই দুটি ডিজিট বোঝে কম্পিউটার। এখন এই 0 অ্যান্ড 1 এর সাহায্যে কম্পিউটারকে যে সকল সিগন্যাল বা সংকেত ইনপুট করতে হয় তাদেরকে বলা হয় মেশিনারি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে? 0 অ্যান্ড 1 এর সাহায্যে যে সকল ল্যাঙ্গুয়েজ তৈরি হয় বা যে সকল প্রোগ্রাম তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি টাফ অ্যান্ড ডিফিকাল্ট। এক্ষেত্রে যে আমাদের অবস্টেকল বা বাধাগুলোর সম্মুখীন হতে হয় তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ফার্স্ট ওয়ান, আমরা যদি একটি সিম্পল ক্যালকুলেশন কাউন্ট করি, একটি সিম্পল ক্যালকুলেশন, জাস্ট ছোট একটি ক্যালকুলেশন ধরি, এডিশন বা প্লাস। আমরা জানি ক্যালকুলেটরের মধ্যে 2 + 2 এই অংশগুলো যদি আমরা ইনপুট করি আউটপুট হিসেবে আসে 4। এখন এডিশন বা প্লাসের এই সিম্পল ক্যালকুলেশনকে যদি কম্পিউটারের মধ্যে ইনপুট করতে চাই, তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অর্থাৎ 0 অ্যান্ড 1 ব্যবহার করে কিন্তু এই সকল ক্যালকুলেশনের মানটা কম্পিউটারের মধ্যে ইনপুট করতে হবে, যা প্রায় হান্ড্রেডস অফ 0 অ্যান্ড 1 এর সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ এডিশনের সিম্পল ক্যালকুলেশনকে কম্পিউটার ইনপুট করার জন্য 0 অ্যান্ড 1 এর হান্ড্রেডস অফ ডিজিট ইনপুট করতে হয়। এখন যদি আমরা বলি একটি জটিল ক্যালকুলেশন বা কমপ্লেক্স ক্যালকুলেশন, একটি জটিল ক্যালকুলেশনকে যদি 0 অ্যান্ড 1 এর সাহায্যে কম্পিউটার ইনপুট করতে চাই, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটার ইনপুট করতে চাই, সেক্ষেত্রে প্রায় মিলিয়নস অফ বাইনারি ডিজিটের প্রয়োজন হয়। অ্যান্ড দেন প্রবলেমটি ওভারকাম করার জন্য 1953-তে তৎকালীন বিখ্যাত মেশিনারি কোম্পানি বা মেশিনারি কর্পোরেশন IBM-কে জন বাকাস নামে একজন প্রোগ্রামার, জন বাকাস সাজেস্ট করেন যে উই হ্যাভ টু সার্চ মোর স্মার্টার ল্যাঙ্গুয়েজ, কারণ 0 অ্যান্ড 1 ডিজিটের মাধ্যমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামারদের জন্য অনেক বেশি টাফ অ্যান্ড বোরিং ছিল। এখন উনি IBM-কে সাজেস্ট করলো আমরা যদি এমন একটি ল্যাঙ্গুয়েজ পাই যা প্রোগ্রামারদের অনেক বেশি হেল্প করবে প্রোগ্রাম ক্রিয়েট করতে, তখন কিন্তু আমরা অনেক বেশি প্রোগ্রাম আবিষ্কার করতে পারবো। বিষয়টি IBM কর্পোরেশন অনেক গুরুত্ব সহকারে নেয় এবং তারা পরবর্তী 3 বছর অনেক কঠোর পরিশ্রম করে এই স্মার্ট ল্যাঙ্গুয়েজটা ফাইন্ড আউট করার জন্য। অ্যান্ড দেন 1956, 3 বছর পর তারা আবিষ্কার করেন ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে মিনিং এর শুরুতে ছিল
ফর দ্বারা ডিফাইন করে ফর্মুলা অ্যান্ড ট্রান্স দ্বারা ডিফাইন করে ট্রান্সলেশন। সো ফরট্রানের ফুল মিনিং হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এখন 1956-এ ফরট্রান আবিষ্কার করার পর তারা ভিন্ন একটি প্রবলেমের মুখোমুখি হচ্ছে। তাহলে কম্পিউটার, এখানে আছে পিসি বা কম্পিউটার, আর কম্পিউটার বুঝতে পারে 0 and 1 ডিজিট, কিন্তু ফরট্রান প্রোগ্রামিংয়ের মধ্যে 0 and 1 কনভার্ট করার জন্য তেমন কিছুই ছিল না। সো ফরট্রান সাথে কম্পিউটারের যদি আমরা সংযোগ বা কানেক্ট করতে চাই, তখন তাদের মাঝখানে এমন একটি কানেক্টিভ দরকার যে ফরট্রানের ভাষা বুঝতে পারে এবং 0 and 1 এর ভাষাও বুঝতে পারে। সাপোজ আমরা জাপানে ঘুরতে গেলাম বা ভিজিট করতে গেলাম, সেক্ষেত্রে জাপানি জানে জাপানিজ ভাষা, আর আমরা বাংলাদেশি হিসেবে বাই বর্ন আমরা জানি বাংলা ভাষা। এখন জাপানিজের ভাষা আমরা বুঝবো না, বাংলা ভাষা জাপানিজ বুঝবে না, তখন আমাদের মাঝখানে একজন দোভাষী দরকার। ঠিক সেম দোভাষীর কাজ করার জন্য আইবিএম কর্পোরেশন আরো 1 বছর সময় নেয়, অর্থাৎ 1957-এ তারা আবিষ্কার করে কম্পাইলার। এখানে কম্পাইলারের কাজ হচ্ছে দোভাষীর কাজ করা, অর্থাৎ ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে একজন প্রোগ্রামার যে কোডগুলো ইনপুট করবে, ঠিক সেম কোডকে কম্পাইলারের কাজ হবে তা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, অ্যান্ড দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার অ্যাবজর্ব করবে, তখন সে এই অংশটি ইনপুট হিসেবে গ্রহণ করার পর আউটপুটটি আমাদের প্রদর্শন করবে। সো 1957 হচ্ছে ফরট্রানের মূল লঞ্চিং টাইম। 1957-এ ফরট্রান ল্যাঙ্গুয়েজ বা ফরট্রান ভাষা নামে বিশ্বের প্রথম স্মার্ট ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়, যাকে পরবর্তীতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে জানা হয়, যেখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ফরট্রান ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট স্মার্ট বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, 1957-এ আবিষ্কৃত এত ওল্ড একটি প্রোগ্রাম নিয়ে কেন আমরা এখন আলোচনা করছি? কারণ এর ব্যবহার এখনো সায়েন্স ফিল্ডের মধ্যে অনেক ভালোভাবে হচ্ছে এবং সায়েন্স ফিল্ডে ফরট্রান ল্যাঙ্গুয়েজ বা ফরট্রান প্রোগ্রামিং ডমিনেট করছে। তার কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে রকেট লঞ্চিংয়ের ক্ষেত্রে অ্যান্ড সুপার কম্পিউটারের ক্ষেত্রে ফরট্রান প্রোগ্রামিং এর ব্যবহার লক্ষ্য করা যায়। সো আমরা বলতে পারি ফরট্রান প্রোগ্রামিং ওল্ড বা ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হওয়ার সত্ত্বেও এখনো সায়েন্স ফিল্ডের মধ্যে খুব ভালোভাবে ডমিনেট করছে। সো ফরট্রান প্রোগ্রামিং সম্পর্কে জানা আমাদের জন্য অনেক বেশি জরুরি। নেক্সট কোয়েশ্চেন, কিভাবে ফরট্রান পড়ব তা জানার আগে একটা এক্সাম্পল জেনে নিই। সাপোজ একটি বহুতল ভবন গঠন করব, তার জন্য এটা হচ্ছে ভূমির অংশ, তার উপর একটি বহুতল ভবন গঠন করব। আমরা কি জাস্ট ভূমির উপরে একটি বহুতল ভবন তুলে ফেলতে পারি? তার জন্য অবশ্যই দরকার একটি স্ট্রং বেস, যাকে পাইলিং বলা হয়। এখন স্ট্রং বেস এর উপর ভিত্তি করে কিন্তু বহুতল ভবনটি দাঁড়িয়ে থাকে, যাতে কোনো আর্থকোয়েক বা ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে ভবনটির কোনো ক্ষতি না হয়। ঠিক সেম ওয়েতে একটি বহুতল ভবন যেমন বেসের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক সেম ওয়েতে আমরা ফরট্রান প্রোগ্রামিং জানার জন্য ফার্স্ট দুটি স্টেপ খুব ভালোভাবে বুঝতে হবে, যেখানে আছে নিয়ম জানা, নিয়মের প্রয়োগ সম্পর্কে জানা। এই দুইটি নিয়ম আমরা কাউন্ট করব চ্যাপ্টার 2, 3 and 4 এর মাধ্যমে নিয়ম এবং নিয়মের প্রয়োগ সম্পর্কে জানতে পারব। এবার আসি মূল কথায়। আমরা যখন একটি বেসের কাজ শুরু করি তখন কিন্তু বহুতল ভবনটি দৃশ্যমান থাকে না। এখন অদৃশ্যমান বহুতল ভবনের নিচে যখন অনেক বড় একটি গর্ত করা হয় তখন জায়গাটি দেখতে সুন্দর লাগে না। যখন বেসের কাজ হওয়ার পর উপরের বহুতল ভবনটি গড়ে ওঠে ঠিক তখনই ওই স্থানটি বা ওই জায়গাটি অনেক সুন্দর লাগে। ঠিক সেম ওয়েতে নিয়ম জানা এবং নিয়মের প্রয়োগ সম্পর্কে জানার জন্য চ্যাপ্টার 2, 3, 4 অনেক বেশি বোরিং, এবং এগুলো পড়ার সময় আমাদের মনে হবে আমরা প্রোগ্রাম সম্পর্কে কিছুই বুঝতে পারিনি বা প্রোগ্রামটা কিভাবে হয় তার সম্পর্কে কিছু জানি না। এক্ষেত্রে ঠিক সেম ওয়েতে বেসের কাজ যেমন হয়, আমাদের ফরট্রান প্রোগ্রামিং এর বেসের কাজ করবে চ্যাপ্টার 2, 3 and 4 এর কাজ।
সো সবার জন্য সাজেশন থাকবে চ্যাপ্টার 2, 3, 4 খুব ভালোভাবে এবং স্টেপ বাই স্টেপ বেসিক অংশগুলো ক্লিয়ার করে কিন্তু আমাদের পড়তে হবে। এখন চ্যাপ্টার 2, 3, 4 এর সাহায্যে পরের স্টেপগুলো আমরা ফুলফিল করতে পারব। এখন নিয়ম জানার পর আমাদের দরকার পারফেক্ট প্ল্যানিং। কিভাবে কয়তলা ভবন হবে এবং প্রতিটি ভবন থেকে কয়টি ফ্লাইট থাকবে এবং কিভাবে মাঝখানে লিফট থাকবে সবকিছু প্ল্যানিং করতে হবে পারফেক্টলি। সো পরের স্টেপ হচ্ছে পারফেক্ট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপ অ্যাজিউমিং। একটি ভবন একটি জায়গায় নির্মাণ করার আগে আর্কিটেকচার কিন্তু ওই জায়গাটিকে অ্যাজিউম করে নেয় বা অনুমান করে নেয় যে এই বহুতল ভবনটি দেখতে ঠিক সেম এই ধরনের হতে পারে। অনুরূপভাবে একটি ফোরট্রান প্রোগ্রামিং যখন আমরা ক্রিয়েট করব তখন প্রবলেম যে অংশটি দেওয়া থাকবে প্রবলেম অংশটি পড়ার পরেই কিন্তু আমাদের একটি পারফেক্ট প্ল্যান করতে হবে এবং প্ল্যানের মাধ্যমে কিভাবে বিষয়টি বা প্রোগ্রামটি হ্যান্ডেল করতে হবে বা সলভ করতে হবে তার সম্পর্কে আমরা জানার জন্য আমাদের অ্যাজিউমিং পাওয়ারটি অনেক বেশি ডেভেলপ করতে হবে। যদি আমাদের অ্যাজিউমিং পাওয়ারটি ডেভেলপ করতে পারি তখন কিন্তু আমাদের এই অংশগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। এক্ষেত্রে পারফেক্ট প্ল্যানিংকে ফোরট্রান প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় অ্যালগরিদম অ্যান্ড ডেভেলপ অ্যাজিউমিং স্টেপ বাই স্টেপ কাজগুলোকে অনুমানের মাধ্যমে সম্পাদন করার প্রক্রিয়াকে বলা হয় ফ্লোচার্ট। অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্টের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5। চ্যাপ্টার 2 থেকে 5 পর্যন্ত অংশগুলো থেকে জাস্ট 10 to 20 মার্কস পরীক্ষায় আসতে পারে, কিন্তু এই অংশগুলোর সাহায্যে পরের প্রোগ্রামিং এর মূল বেসটা আমাদের ক্রিয়েট হবে, যার মাধ্যমে প্রোগ্রামিংটা আমাদের জন্য অনেক বেশি সহজ এবং কমফোর্টেবল হবে। এখন পরের স্টেপ হচ্ছে প্র্যাকটিস থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। আমরা শুধু তাত্ত্বিকভাবে যদি প্র্যাকটিস করি, অর্থাৎ খাতা কলমে যে প্র্যাকটিসটা আছে এইভাবে যদি করতে থাকি তখন প্রোগ্রাম আমরা পরীক্ষায় লিখে আসতে পারবো, কিন্তু কিভাবে এই প্রোগ্রামটি ক্রিয়েট হয়েছে এবং প্রোগ্রাম থেকে কি আউটপুট এসেছে তা কিন্তু আমাদের জানার বাইরে থেকে যাবে। এক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হবে তা হচ্ছে ফাইন্ড ইউর এরর্স। আমরা একটি প্রোগ্রাম পরীক্ষার হলে খাতায় লিখে আসলাম এবং এক্ষেত্রে অনেকের প্রবলেমটা ফেস করতে হয় ফোরট্রান পরীক্ষার মধ্যে 80 মার্কসের এক্সামে সবাই ফুল আনসার করে আসার পরও তার ডিজায়ার রেজাল্ট করতে পারে না। তার পিছনে রিজন তারা একটি প্রোগ্রামে সলভ করে আসে, কিন্তু এখানে কোন জায়গায় ভুল হয়েছে বা কোন জায়গায় এরর ছিল তা কিন্তু ফাইন্ড আউট করতে পারে না। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি তার প্র্যাকটিস না করা। আমরা যদি একটি প্রোগ্রাম ক্রিয়েট করলাম তার আউটপুট কি আসবে তা অ্যাজিউম করতে না পারি, তাহলে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে কোন জায়গায় কি ভুল হয়েছে তা আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো প্র্যাকটিস থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি চ্যাপ্টার 6 থেকে 14 পর্যন্ত এই অধ্যায়গুলোর মধ্যে সকল প্রোগ্রাম চ্যাপ্টার ওয়াইজ করে আলাদা করে ভাগ করা আছে। চ্যাপ্টার 6 to 14 এর মধ্যে আমার জানা মতে প্রায় 300 to 400 প্রোগ্রাম আছে, যা অনেক হিউজ নাম্বার। এখন এত সংখ্যক প্রোগ্রাম আমাদের এই অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করা অনেক বেশি কঠিন কাজ। কেন আমাদের এই এত সব প্রোগ্রাম প্র্যাকটিস করতে হবে তা পরের স্টেপে আমরা জানতে পারবো। সো আমরা বলতে পারি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ভুলগুলো বের করতে পারবো। সেক্ষেত্রে প্রোগ্রাম সলভের জন্য আমাদের ভুলগুলো যদি ফাইন্ড আউট করতে পারি তখনই একটি পারফেক্ট প্রোগ্রাম আমরা প্রোভাইড করতে পারি এবং পরীক্ষায় একটি ভালো রেজাল্টের পাশাপাশি ফোরট্রান প্রোগ্রাম সম্পর্কে ভালো একটি কনসেপ্ট ক্লিয়ার হবে। ফোরট্রান প্রোগ্রামিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। 4 ক্রেডিটের সাবজেক্ট, 80 মার্কসের পরীক্ষা হবে এবং এক্সামের টাইম ডিউরেশন হচ্ছে 4 আওয়ার্স। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রিপিটেশন হয় জাস্ট 20 to 30%। এখন কেউ যদি বলে যে ফোরট্রান প্রোগ্রামিং এর সাজেশন প্রোভাইড করতে, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে সাজেশনগুলো প্রোভাইড করা হয় তা আমার জানা নেই, কারণ 20 to 30% রিপিট কোয়েশ্চেন থেকে কখনোই ডিজায়ার রেজাল্ট করা সম্ভব নয়। এখন ফোরট্রান প্রোগ্রামিং এ ভালো করার উপায় হচ্ছে বেস অংশটি স্ট্রং হতে হবে অ্যান্ড প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। অ্যান্ড ফাইনালি ফারাল ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে ফোরট্রান প্রোগ্রামিং সাবজেক্টের জন্য কি কি থাকছে। ফার্স্টলি বেসিক স্ট্রং করা হবে, অর্থাৎ প্রতিটি প্রোগ্রাম কিভাবে সম্পন্ন করা হচ্ছে ইন ডিটেলসে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। সেকেন্ড অংশ হচ্ছে প্র্যাকটিস, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল।
এক্ষেত্রে একটি প্রোগ্রাম কিভাবে খাতায় লিখব অ্যান্ড সেম প্রোগ্রাম প্র্যাকটিক্যাল সম্পন্ন করার জন্য যা ডিরেকশন দেওয়া দরকার সবকিছু দেওয়া হবে। এক্ষেত্রে যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমরা জাস্ট অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে। এর সাহায্যেই প্র্যাকটিক্যালগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আমরা একটু আগেই বলেছি ফরট্রান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 6 থেকে 14 পর্যন্ত প্রায় 300 to 400 প্রোগ্রাম রয়েছে। এত বেশি প্রোগ্রাম প্র্যাকটিস করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমাদের প্রোগ্রাম হচ্ছে টাইপ ওয়াইজ প্রোগ্রামগুলো সলভ করানো। সেম টাইপের সকল প্রোগ্রামগুলো যদি একত্রে থাকে তখন আমাদের সলভগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। অ্যান্ড লাস্টলি প্রতিটি চ্যাপ্টার বা 2-3টি চ্যাপ্টার শেষ করার পর পার্শিয়াল মডেল টেস্ট বা পিএমটি নেওয়া হবে অ্যান্ড ফুল বই শেষ করার পর ফাইনাল মডেল টেস্ট বা এফএমটি নেওয়া হবে। আশা করি এর মাধ্যমেই ফরট্রান প্রোগ্রামিং সম্পর্কে আপনি কতটা এক্সপার্ট হতে পেরেছেন তা আমরা জানতে পারব। ফর ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।